তো ফ্রেন্ডস, আমরা এখন ডেস্কটপে পেন ড্রাইভটি লাগিয়ে নেব। তো চলুন ডেস্কটপে পেন ড্রাইভটা লাগিয়ে নিই। ডেস্কটপের ইউএসবি পোর্টে পেন ড্রাইভটি লাগিয়ে নেব বুটেবল করার জন্য। তো লাগিয়ে নিলাম। তো চলুন এখন ডিসপ্লেতে দেখাই কিভাবে প্রসেসটা কমপ্লিট করব। তো ডিসপ্লেতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ক্রোমে ঢুকছি। তো এখানে উইন্ডোজ 11 যে ফাইলটি আছে ওটা আমরা ডাউনলোড করে নেব। দেখেন, সফটালি একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা উইন্ডোজ 11 ফাইলটি ডাউনলোড করে নেব। তো এই যে দেখেন ডাউনলোড যে বাটনটি, এখানে ক্লিক করে লিঙ্কে ঢুকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে এই ফাইলটি আমাদের বুটেবল করতে হবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো এটা আলাদা একটা ডিস্কে নিয়ে, এই যে দেখেন ডিস্কে নেওয়া আছে উইন্ডোজ 11 ফাইলটি। তো এখন এই যে পেন ড্রাইভটা সম্পূর্ণ খালি, পেন ড্রাইভটা যে লাগিয়ে নিয়েছিলাম। তো আরেকটি সফটওয়্যার প্রয়োজন হবে, তার নামটি হলো দেখেন rufus.com লিখে সার্চ দিলে এই ওয়েবসাইট চলে আসবে। তো এখানে এই রুফুস সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে নেব। দেখেন, তো বন্ধুরা দেখেন, এই যে রুফুস সফটওয়্যারটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথমে আমাকে দেখাচ্ছে যে প্রথমে আমার পেন ড্রাইভ পেয়েছে, ওটাতে শো করতেছে। তো দ্বিতীয় নম্বরে ডিস্ক ফাইল সিলেক্ট, তারপরে আমরা ফাইলটা সিলেক্ট করব যে ফাইলটা আমরা ডাউনলোড করে নিয়েছিলাম, উইন্ডোজ 11 ফাইলটি। তো ফাইলটি আমরা যে ডিস্কে রেখেছি সেই ডিস্কটা থেকে আমরা ফাইলটি বের করে নিব। তো বন্ধুরা দেখুন, এখন আমরা ওকেতে প্রেস করব। ওই যে স্টার্টে গিয়ে ওকেতে প্রেস করব। দেখেন ওয়ার্নিং যাচ্ছে যে আপনি তা করতে চাচ্ছেন কিনা বুটাবল। তো স্টার্ট হয়েছে এখন, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করি 10 মিনিট। তো ফ্রেন্ডস, ফাইনালি পেনড্রাইভটি বুটেবল হয়ে গেছে। এখন আপনারা এটাই সেট আপ করতে পারবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ফাইলটি উইন্ডোজে সেট আপ করতে হয়, আপনার কম্পিউটারে সেট আপ করবেন সেই বিষয়টি আমি দেখাবো। তো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।